নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি আবারও নিয়ে এসেছি নতুন রেসিপি। আজকে আমি রেসিপি কি বানাবো, আজকে ধনিয়ার চপ করব বন্ধুরা। আজকে আমি কেমন করে ধনিয়ার চপ করি, আমি ধনে পাতা তুলে নেই এখন। দেখুন আলু বাড়িতে ধনে ফেলাছি, আলু বাড়ির কান্দির পাশে পাশে ধনে ফেলাছি। দেখুন ধনে শাকগুলো কত সুন্দর হয়েছে, একদম কচি কচি। এই কচি কচি ধনে পাতা দিয়ে আজকে আমি চপ করব বন্ধুরা। বন্ধুরা ধনে পাতা আমার তোলা হয়ে গেল। দেখুন ধনে শাক কতটুকু তুলছি, এইটুকুই হয়েছে, অনেকগুলো তুলে নিছি। দেখুন তা আজকে আমি এই ধনে পাতা দিয়ে চপ করব বন্ধুরা। ধনে পাতা দিয়ে তো অনেক কিছুই খাওয়া যায়, যেমন ওর চপ খাওয়া যায়, বড়া খাওয়া যায়, চাটনি খাওয়া যায়, অনেক ধরনের সবজিতেও দেওয়া যায়, যে কোনো সবজিতে দেওয়া যায়। তাই ধনে পাতা দিয়ে আজকে আমি বিকেল পড়ে গেছে, তা আজকে বিকেলবেলা আমি সপরিবারে মানে আমার পরিবার সহকারে সবাই মিলে ধনে পাতার চপ ভাজিয়ে বিকেলবেলা বসে আজকে হালকা হালকা রোদের মধ্যে বসে ধনে পাতার চপ বানিয়ে খেয়ে নেবো আজকে বন্ধুরা। আমি কেমন করে বানাই ধনে পাতার চপটা তোমরা দেখতে থাকুন। আসুন আমি এখন বাড়িতে যাই, আসুন বন্ধুরা। ধনে পাতা নিয়ে তো চলে এসলাম রান্নাঘরে। আজকে ধনে পাতার চপ বানাবো, তোমাদেরকে বললাম আমি কিভাবে বানাই। আজকে আমি ধনে পাতার চপটা যে বানাবো বাদাম বাটা দিয়ে বানাবো আজকে আলাদাভাবে বন্ধুরা। আজকে দেখতে থাকুন আমি কেমন করে বানাই। বাবা আর ভাই তো তাহলে খেয়ে খুশি হয়েছে মা। খুশি মানে ওরা তো ভাজা ভুজে দেখলে একদম খুশি। আর হ্যাঁ, যে কোনো সবজি রান্না করো তখন ভাজা নাকবি, যে কোনো ভাজা হোক, চপ হোক, বড়া হোক, নাকবি। বেগুন তাহলে আজকে ধনে, বিকেলের নাস্তাটা সেই সুন্দর হ্যাঁ, হবে। ধনে পাতার চপ দেখলে খুশি হবে। নেও এখন তাহলে তাড়াতাড়ি বিকেলবেলার বানান। নাস্তা এই ধনে পাতার চপ বন্ধুরা। আসুন এদিকে আমি বাদাম নিয়েছি, কাঁচা লঙ্কা দুটো পাকা পাকা লঙ্কা নিয়েছি, বাদামটা আমি পিষে নিব। বন্ধুরা আমি চপটা বানার জন্য উনুন ধরে নিয়েছি, এই যে ধনে পাতা ধুয়ে নিয়েছি, বাদামটাও পেস্ট করে নিয়েছি, বাদাম আর পাকা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি। দেখুন দেখুন পেস্ট করা বাদামের মধ্যে আমি আতপ চালের গুঁড়িয়ে দেব। এইটুক দিলাম। এখন দেব আমি লবণ স্বাদ মতো, দেব হলুদ, কালো জিরা, বেকিং পাউডার। আমি এই বাদাম ধোয়া জলটা দিয়ে দেব। বাদামের সাথে আমি এই আতপ চালের গুঁড়ি দিয়ে লবণ হলুদ ভালো করে মিক্স করে নিয়ে চপটা বানিয়ে নেব। এখন আমি কড়াই বসে দিলাম, বাদাম দিয়ে আতপ চালের গুঁড়ো পেস্টটা আমার হয়ে গেছে, কড়াইও গরম হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিই, সাদা তেল। বন্ধুরা আমার তেলও গরম হয়ে গেছে, আমি ধনে পাতালা এইভাবে গোছ করে নিয়েছি। দেখুন এখন আমি বাদামের পেস্টের মধ্যে মাখবো আর চড়ে দেবো। চপের কথা শুনলে কিন্তু একটা সেই জীবের জল চলে আসে মা। যে কোনো চপের কথা শুনলেই একটা মানে কেমন একটা জীবের জল চলে আসে। সব দেখলে সবাই পাবে, হ্যাঁ, হাটে বাজারে। মা তোমার পেস্টটা মানে ঢিলে হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ একটু পাতলা আছে, আর একটু ভারী করে নেওয়া লাগবে।
আচ্ছা হয়ে গেল। হ্যাঁ দেখুন ও কত সুন্দর চপ হয়েছে। এই তো বন্ধুরা পেস্টটা একটু পাতলা আছে, আর 1 চামচ আতপ চালের গুঁড়ি দিয়ে ভারী করে নিই। এই চপটাও দেখুন কত সুন্দর হয়েছে, একদম মুসমুসে, সব দেখলে জিভে জল আসে যায়। সেই মজা হবে মা খাইতে। বন্ধুরা দেখুন সব একদম মুসমুসে। বন্ধুরা আমাদের বাড়িতে একদিন আসুন, এইভাবে আমি মুসমুসে বাদাম পেস্ট দিয়ে ধনের চপ বানিয়ে খাওয়াবো। সব ভাজা শেষ হয়ে গেল বন্ধুরা, দেখুন এখন খাওয়ার পালা। দেখুন কত সুন্দর চপ হয়েছে। বন্ধুরা মার কিন্তু বাদাম বাটা দিয়ে ধনেপাতার চপ রেডি হয়ে গেছে, আর চা বানিয়েছে এই বিকেলবেলার ধনেপাতা দিয়ে নাস্তা। খুব কিন্তু মজা, এই ঠান্ডার দিনে এই ধনেপাতার চপ খাওয়ার মজা কিন্তু আলাদা। আর যা বানাইছে একদম মুসমুসে, হুম বিকেল বেলা চা দিয়ে আজকে বাদাম বাটা দিয়ে এই যে, ধনের চপ। চপ। বন্ধুরা এইভাবে বানিয়ে খাবেন, দেখুন সেই টেস্ট। সেই সুন্দর। বাবার কিন্তু প্রিয় এই চপ, না বাবা? হ্যাঁ, এখান ধনিয়া পাতা চপ থাপ, বাহ, খাইতে যে মজা, সেই সুন্দর মুচমুচে ধনিয়া পাতার চপ, আরো বাদাম দিয়ে বানাইছেন। এই দেখুন, ও যা হয়েছে দেখুন, ভিতরে একদম সেই সুন্দর হয়েছে। যা মজা, আর দুধ চা, মানে মন একদম তৃপ্তি। আজকের এই ধনেপাতার চপটা কিন্তু শর্টকাটে বানাইলাম। এই চপটা কেমন হয়েছে, যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের জন্য টাটা। টাটা বন্ধুরা।